হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা। আমার বইয়ের প্রথম শ্রেণীর প্রথম পর্ব যে বইটা আছে, চলো সেগুলো আমি 1 থেকে 8 পর্যন্ত করে দিচ্ছি। এবার 9 থেকে করাবো, ঠিক আছে? তো চলো দেখো কি আছে, নিচে পড়ি। যে ছবিগুলির মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সোজা বাঁকা, বেশি কম, ছোট বড়, লম্বা খাটো, ভারী হালকা ধারণা তৈরি করতে হবে। তো চলো ছবিটা দেখি। দেখো এটা কি আছে, একটা লাঠি আছে, দেখো সোজা আছে, এটা দেখো বাঁকা আছে, ঠিক আছে? এটা কি বলেছে যে বেশি কম। এটাতে দেখো কটা পাখি আছে, 5টা পাখি আছে, এটা দেখো 3টে গাছ, এটা বেশি এটা কম, ঠিক আছে? তাহলে এবার দেখো কি বলছে, ছোট বড়। দেখো এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়, ছবিটা দেখো, ঠিক আছে? এবার কি বলছে লম্বা খাটো। দেখো এই গাছটা হচ্ছে খাটো, এটা হচ্ছে লম্বা। এবার বলছে ভারী হালকা। দেখো এই যে ছেলেটা একটা পাথর উঠেছে, দেখো দেখেই মনে হচ্ছে যে অনেক ভারী, ঠিক আছে? আর এই যে মেয়েটা দৌড়াচ্ছে, দেখো এটা মনে হচ্ছে হালকা আছে। বুঝতে পারলে? চলো 10 নম্বরটা দেখি। 10 নম্বরে কী বলেছে, যে শিক্ষার্থীদের হাতের আঙুল ও বারকোডের মাধ্যমে গুণের ছবির সঙ্গে সংখ্যা মেলাবো। এই যে দেখো, এই যে একটা আঙুল বলেছে, তাহলে একটা আঙুল এখানে একটা ছবি পাবো। তাহলে কী আছে, মানে এটার সঙ্গে এটা ম্যাচ করতে বলেছে বক্সটাকে, ঠিক আছে? তাহলে একটা আঙুল আছে, তাহলে এখানে একটা খরগোশ আছে। দুটো আছে, তাহলে দুটো আপেল আছে, এখানে হবে। 3টে আছে, তাহলে এখানে 3টে ফুল আছে, বলে এখানে 3টে দাগ আছে, আঙুল 3টে আছে, তাই এখানে 3টে হয়েছে। এখানে দেখো 4টে আঙুল আছে, তাহলে 4টে কোথায় আছে, দেখো ফড়িং আছে, দেখো 4টে ফড়িং এখানে করেছে। এই 5টা আছে, তাহলে 5টা মাছ এখানে আছে। বুঝতে পারলে? এবার চলো এইটাও ঠিক সেইভাবে ম্যাচ করতে হবে। তো সূর্য মামা দেখো এখানে এই একটা সূর্য তো একটাই হয়, তাই একটা হবে। এখানে দেখো কটা বক আছে, 5টা, তাহলে 5 হবে এটাতে। দেখো 3টে বিড়াল আছে, তাহলে 3টে হবে এখানে। 2টো গরু আছে, তাহলে 2টো এখানে হবে। আর কতগুলো 4জন ফ্যামিলি আছে, তাই 4টা এটা এখানে হবে। বুঝতে পারলে ম্যাথসটা? চলো 11 নম্বর পেজটা দেখি। এখানে কি বলেছে দেখো, এখানে দেখো অনেকগুলো দাগ আছে, ঠিক আছে? তো কী করবে, দেখো এখানে একটা গাছ আছে, তো এখানের মধ্যে বইয়ের মধ্যে তোমার দেখিয়ে দিয়েছে একটা গাছ বলে আছে বলে একটা দাগ। এখানে 4টে পিঁপড়ে আছে বলে এই যে আমি 4টে দাগে গোল করলাম, 4টে বলছি, সরি 5টা পিঁপড়ে আছে, তাই 5টি দাগে গোল করলাম, ঠিক আছে? 5টা পিঁপড়ে আছে, তাই আমি 5টা দাগে গোল করলাম। এখানে 2টো কলা আছে, তাহলে আমি 2টো দাগে গোল করলাম। এখানে একটা স্টার আছে, তাই আমি একটা দাগে গোল করলাম। এখানে 4টে পাখি আছে, তাই 4টে গোলে দাগ দিয়েছি। এখানে 3টে পাতা আছে, তাই 3টে দাগে গোল করেছি। বুঝতে পারলে? চলো এবার 12 নম্বর পাতাটা দেখি কী আছে। দেখো এখানে কি বলেছে, যে কী আছে, যে ছবিটা দেখে সাজাবো জিনিসগুলো, ঠিক আছে? ছবিটা দেখো, ছবি দেখতে পাচ্ছ, গাছ আছে, এই পুকুর আছে, বক আছে, একটা ছেলে খেলছে, একটা মেয়ে শুয়ে আছে, কল আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ? তাহলে ব আর ক খে বক, ক আলো কল, বল বল, দন্তন বন। দেখো কী আছে, ব দন্তন বন, ব হর্ষে বই, ম হর্ষে মই। এই যে মই দেখতে পাচ্ছ, যে গাছের মধ্যে সিঁড়ির মধ্যে লাগানো আছে, যেটা সিঁড়ি বলে। তো ঠিক সেইভাবে আমরা এই ব ক ল দন্তন হর্ষে ম দিয়ে আমরা শব্দ বানাবো, ঠিক আছে? যেমন কল কল, বল বল, দন্তন নল, কম কমল, তারপর দন্তন কল নকল, বই মই, তারপর কই, কলম মলম, বন মন, বন বন, কী আছে, বন বন, মল মল, কল কল, ঠিক আছে? বুঝতে পারলে? এবার চলো 13 নম্বর পেজটায় কী আছে দেখো, যে এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এই ছবিগুলো থেকে একটা নতুন শব্দ সাজাবে। দেখো বকে কটা নিয়েছি, বয়ে হর্ষটা নিয়েছি, দিয়ে কই করেছে। এবার তাহলে কী আছে, বনে আর বলের মধ্যে দেখো, বনে দন্তনটা নিয়েছে, বলে লটা নিয়েছে, তাহলে কী করেছে, নল হবে। এবার দেখো বইয়ের মধ্যে বটা নিয়েছে, আর কইয়ের মধ্যে কটা নিয়েছে, তাহলে কী করেছে, ব আর ক করেছে, বক করেছে। এবার দেখো বনের মধ্যে বটা নিয়েছে, ননের মধ্যে ল নেই, তাহলে কী করেছে, বল করেছে, ঠিক আছে? বুঝতে পারলে? চলো এবার 14 নম্বর পেজটায় দেখো কী আছে, একটা তোমাদের কি বলেছে, লেট লিসেন অ্যান্ড সে, মানে শোনো এবং বলো। কি বলছে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অফ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। এটা এই কবিতাটা তোমরা মুখস্থ করে নেবে, ঠিক আছে?